নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল থেকে একচেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য 2025 সালের ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয় সমাধান পাবে। এখন আমি এই ভিডিওটিতে ভূগোলের একচেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 313 নম্বর পেজে 4 নম্বর মডেল স্কুল বর্ধমান বৃদ্ধারথী ভবন গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি 1 থেকে 3 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথমে রয়েছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হলো অপশান বিতে 180 ডিগ্রি। 2 নম্বরে পৃথিবীকে উত্তর দক্ষিণে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে, অপশান সিতে নিরক্ষরেখা। 3 নম্বরে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মাঝের সীমারেখাকে বলা হয়, অপশান সিতে ছায়াবৃত্ত। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায়, অপশান এতে 40,000 কিলোমিটার। 5 নম্বরে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম, অপশান সিতে হাইগ্রোমিটার। 6 নম্বরে বায়ু দূষণের অন্যতম কারণ হল, অপশান বিতে শিল্প। 7 নম্বরে তুমি দীঘা বেড়াতে গেলে সেখানকার জলবায়ু হবে, অপশান সিতে সমভাবাপন্ন। 8 নম্বরে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে, অপশান বিতে 2011 সালে। 9 নম্বরে 31 মার্চ 2007 সালে প্রথম আর্থ আওয়ার পালন করা হয় অস্ট্রেলিয়ার, অপশান সিতে সিডনি শহরে। 10 নম্বরে সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা হয়, অপশান এতে 65 ডেসিবেল। 11 নম্বরে শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হল, অপশান ডিতে ডেসিবেল মিটার। 12 নম্বরে ভারত প্রায়, অপশান সিতে 65% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। 13 নম্বরে ভারতের কৃষিকাজ অনেকাংশেই, অপশান এতে মৌসুমি বৃষ্টিপাত এর উপর নির্ভরশীল। 14 নম্বরে অপশান এতে পশ্চিমবঙ্গ রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায়। 15 নম্বরে মহাবীর জয়ন্তী, অপশান বিতে জৈন সম্প্রদায়ের উৎসব। 16 নম্বরে জনসংখ্যা মানচিত্র, অপশান সিতে বিষয়ভিত্তিক মানচিত্রের উদাহরণ। তারপরে 17 নম্বরে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে, অপশান বিতে ব্যাবিলনে। 18 নম্বরে মানচিত্রের কৃষি জমি বোঝাতে, অপশান ডিতে হলুদ রঙে ব্যবহার করা হয়। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হল ভারতের প্রমাণ সময় 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2 নম্বরে সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময়কে ড্যাশ বলে, গোধূলি বলে। 3 নম্বরে জলীয়বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ড্যাশ ঘনীভবন। 3-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। ওজোন স্তরের ক্ষয়, ক্লোরোফ্লোরোকার্বন, মার্বেল পাথরের সৌধ ক্ষয়, অ্যাসিড বৃষ্টি, গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন। 4-এর দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ রেখো। প্রথমে রয়েছে কোন স্থানে শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্যকে গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলে, শুদ্ধ। 2 নম্বরে শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়লে শব্দদূষণ বাড়ে, অশুদ্ধ, শব্দদূষণ কমে। 3 নম্বরে মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে, শুদ্ধ। 5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি একটি মাত্র বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি, ভিল। 2 নম্বরে কয়েল দেখা যায় ভারতের কোন উপকূলে, মালাবার উপকূলে। পরের প্রশ্ন, লেহ শহর কোন নদীর তীরে অবস্থিত, সিন্ধু নদীর তীরে অবস্থিত।
এরপরে রয়েছে 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? তামিলনাড়ু রাজ্যে। এদের প্রধান জীবিকা কি? পশুপালন। 2 নম্বরে রয়েছে তোমাদের বাড়ির আশেপাশের শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো। উৎসব অনুষ্ঠানে উচ্চস্বরে বাজানো মাইক বা লাউডস্পিকার, এটা একটা লিখবে। তারপরে উৎসব অনুষ্ঠানে তীব্র আওয়াজের বাজি পটকা ফাটানো, এটা লিখবে। তারপরে পশুর কুকুর শিয়াল প্রভৃতি একটানা চিৎকার ও মানুষের ঝগড়া, এটা লিখবে। আর কোনো কোনো সময় গ্রামের ঝোপে বা ঝাড়ে ঝিঁঝি পোকার ডাক মানুষের মধ্যে বিরক্তির সৃষ্টি করে। পরের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অরণ্য সংরক্ষণের দুটি ব্যবস্থা লেখো। এখান থেকে লেখা শুরু করবে। দুটো পদ্ধতি লিখতে বলেছে, এটা বন সৃজনটা লিখবে, তার সঙ্গে যে পশুচারণ নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন, বন সংরক্ষণ নিয়োগ, সচেতনতা বৃদ্ধি, এতগুলো দিলাম, তার মধ্যে যে কোনো দুটি লিখবে। 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে অ্যালবেডো কি? এখান থেকে শুরু করবে, যদি পারো এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ু দূষণ প্রতিকারের 3টি উপায় লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। যে একটা মোট 3টে উপায় লিখতে বলেছে, তুমি দেখাচ্ছি, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, তোমরা যে কোনো 3টে লিখে দেবে। 3 নম্বর প্রশ্ন, হিমালয়ের পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস কম কেন? এই যে এখানে পার্বত্য অঞ্চল বলছে, হিমালয় পার্বত্য অঞ্চল লিখবে, যেখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মাটির 3টি ব্যবহার লেখো। উত্তরটি লক্ষ্য করো, মাটির ব্যবহার এখান থেকে শুরু করবে, দেখো উত্তরটি দেখো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 8 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে বায়ু দূষণের কারণগুলি ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এগুলো প্রাকৃতিক কারণ, এবারে মনুষ্য সৃষ্ট কারণটা লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তোমরা এই 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। যদিও আমি তোমাদের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, কিন্তু এই বড় প্রশ্নের উত্তরের লিঙ্ক আমি এই ভিডিওগুলি ডিসক্রিপশনে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আচ্ছা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গম চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকার প্রয়োজন? জলবায়ুর জন্য তোমরা এখান থেকে এত পর্যন্ত লিখবে। আর এই যে উপরে মাটি লেখা আছে, এই যে মাটি, এটা লিখবে, মাটি। পরের প্রশ্ন, ভারতের 2টি গম উৎপাদক রাজ্যের নাম লেখো। উত্তরপ্রদেশ, পাঞ্জাব। বিহারও লিখতে পারো। 4 দাগে সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে ও কি কি? পৃথিবী থেকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে, কি কি? উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডল। যাই হোক, প্রতিটি ভাগের বিশ্লেষণ করো। উত্তরটি দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। উষ্ণমণ্ডল, এই ছবিটা আঁকবে বা ছবিটা এঁকে দেবে, নাহলে তোমাদের টেক্সট বইতেও রয়েছে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে।
9 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দেওয়া। আচ্ছা, কি কি করতে হবে তোমাদের? চিহ্নিত করতে হবে ভারতের বৃহত্তম শহর মুম্বাই, ভারতের পশ্চিমে মরু অঞ্চল, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, খাম্বাদ উপসাগর, চিল্কার হ্রদ। লক্ষ্য করো, আমি দেখাচ্ছি ম্যাপ পেন্টিং। কি বলছে? ভারতের বৃহত্তম শহর মুম্বাই। লক্ষ্য করে, যে আরব সাগরের উপকূলে মুম্বাই, এটা মুম্বাই 1 নম্বরে মুম্বাই। তারপরে রয়েছে ভারতের পশ্চিমে মরু অঞ্চল, এই যে ভারতের পশ্চিমে মরু অঞ্চল, রাজস্থানের মরু অঞ্চল। 2 নম্বরে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ K2। চলো K2 দেখাই, এই যে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ K2। 3 নম্বরে বা গডউইন অস্টিন বলা হয় একে। তারপরে খাম্বাদ উপসাগর। লক্ষ্য করো, খাম্বাদ উপসাগর আরব সাগরের, এই যে খাম্বাদ, এটা খাম্বাদ উপসাগর, এটা 4 নম্বরে। 5-এ রয়েছে চিল্কার হ্রদ, এই যে চিল্কার হ্রদ। উড়িষ্যার চিল্কার হ্রদ, এটা এই যে কালো অংশটা, এটা উড়িষ্যার চিল্কার হ্রদ 5 নম্বরে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।